শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গত 23 জুন চলে গেছিলাম ডক্টর চেকআপের জন্য। 9 এপ্রিল রিলিজ করে নিয়ে আসার পরের থেকে হসপিটাল থেকে, তারপরে 18 এপ্রিল রিভিউ চেকআপের পরে 2 মাস পরে যেতে বলেছে। যেহেতু 18 জুন ছিল, কিন্তু 18 জুন তো আমরা পাইনি অ্যাপয়েন্টমেন্ট, তাই 23 জুন ও 24 জুন দুদিন পরপর দুজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা চলে গেলাম ফোর্টিসে। দেখতেই পাচ্ছেন বাইপাস, যেহেতু আইটিসি সোনার দেখা যাচ্ছে, তো অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে, মোটামুটি 1 ঘন্টা তো লাগেই, আর জ্যাম থাকলে 1 ঘন্টা 15 মিনিট লেগে যায়। যেহেতু পিএফটি টেস্ট ছিল কর্তামশাই, সেটা করিয়ে তারপরে ডক্টর দেখিয়ে হসপিটাল থেকে বেরোতে 3:30 বেজে গেল। তারপরে যেহেতু বাড়িতে আসতে মোটামুটি 4:30 পৌনে 5টা বেজে যাবে, তো কর্তামশাই বললো যে চলো বাইরে একটু কিছু খেয়ে নিই। এমনিও তো মোটামুটি 2-3 মাস বাইরের খাবার খাওয়া হচ্ছে না, রেস্ট্রিকশানেই আছে। আর বললাম ডাক্তারবাবু কি বললেন, যেহেতু কফ ভেতরে নেই, এইটুকুই শান্তি, আর রেস্ট্রিকশানেই থাকতে হবে, জলটা মেপে খেতে হবে। তারপরে চলে আসলাম লেক টাউনে। এখানে গরম গরম একটু ধোসাই খেয়ে নিলাম। তখন যেহেতু 4:30 পৌনে 5টা বাজে, আর কি খাবো, তো ধোসা নিয়ে নিলাম। তখন সেই প্লেন ধোসা, আমি রাবা ধোসা খেয়ে বাড়ি ফিরলাম। পরের দিন আবার ডক্টর চেকআপ। দেখো এখন 10:30 বাজে, 11:20 অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, আজকে সেকেন্ড ডে, আবার যাচ্ছি ডক্টর চেকআপে। তো আজকে দুজনেই পেশেন্ট, একজন নিজে গাড়ি চালিয়ে যাবে আর একজন বসে বসে যাবে। তো চলো, বেরোলে তো আগে আনন্দ হতো, এখন আর আনন্দ হয় না, মানে যেতে হবে। তাই চলো যাই, ডাক্তার কি বলে সেই ওপিনিয়ন নিয়ে আসি। আর এখানে ইনি চাবি কি করছে, চাবি ওই যে মাঝে মাঝে লক হয়ে যায়, তাই তো, সেটার ব্যবস্থা হচ্ছে। চলো, মাস্ক আমার ব্যাগে আছে, তুমি ঠাকুর প্রণাম দাও। সোমবার দিন ঝোল ভাত খেয়ে বেরোলেও মঙ্গলবার দিন কিন্তু কিছু খেতে পারিনি, মানে জাস্ট ব্রেকফাস্ট, রুটি, আম, কলা এইসব খেয়েই বেরিয়েছিলাম। তারপরে দেখুন কথা বলতে বলতে আমরা হসপিটালে এসেই গেলাম। তারপরে ওই দিন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে আমাদের একদম ওখানেই 4:30 বেজে গেছিলো। তারপরে আর কি করব, সেই দিনকে লাঞ্চ হয়নি, তো বললো বাইরে বেরিয়ে লাঞ্চ করে নেবো। তো প্রথমে আমার অর্থোপেডিক ডক্টর দেখানো হলো, তারপরে এবার আমরা লিফটে করে ওপরে গেলাম কর্তামশাই ডক্টর দেখানোর জন্য। তো এখানে আগে দেখাবার আগে প্রেশার, তারপরে হাইট, ওয়েট সমস্ত চেক করে নিতে হয়, সেটাই আগে কর্তামশাই করাবে। তো আমার যেহেতু দেখানো হয়ে গেছে, আমি বসে রইলাম, তার প্রেশার চেক করছে। আর সত্যি কথা বলতে কি, এত মানে ভালো আত্মীয় স্বজন আমার চারপাশে আছে না, যে সেই যখন তখন ফোন এসে যায়, তাতে করে কি হলো, কর্তামশাইয়ের প্রেশারটা ফ্র্যাকচুয়েট হয়ে প্রেশারটা বেড়ে গেল। আমি বললাম টেনশন নিও না, এরকম চলতেই থাকবে। তো এই যে 2বার করে প্রেশার চেক আপ করে এইবার কিন্তু হাইট ওয়েটও মেপে নেওয়া হচ্ছে। তারপরে এটা করে আমরা ওয়েট করছি। তারপরে যে হার্টের ডাক্তার, ওনাকে দেখিয়ে তারপরে আমরা বেরিয়ে আসলাম। তারপরে যেহেতু 4:30 বেজে গেছিলো, আমরা বাইপাস ধাবাতেই একটু ডাল রুটি খেয়ে আমরা তারপরে বাড়িতে আস্তে আস্তে মোটামুটি 6টা বেজে গেছিলো। এইবার দেখুন ডক্টর দেখানো হয়ে গেছে, আমরা লিফটে করে বেরিয়ে আসছি। এই দিনকে আর হসপিটালের ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গা পাইনি, তো বাইরেই পার্ক করা হয়েছিল। তো এবার সে উঠে গেল, তারপরে লাঞ্চ করে বাড়িতে ফিরলাম। এইভাবে 2টো দিন আমাদের কাটলো।